নমস্কার বন্ধুরা। আজকে আমি কোনো রেসিপি নিয়ে চলে আসিনি, রান্না করতে করতে গল্প বলতে আসলাম আর কি। সকালে ছেলে স্কুলে গেছে, তো ছেলের জন্য চাউমিন বানিয়েছিলাম। তো অনেকটা চাউমিন সেদ্ধ করে ফেলেছিলাম, তাই একটুখানি রেখে দিয়েছিলাম। তো ভাবলাম নিজের জন্য একটুখানি বানিয়ে নিই। আসলে আমরা মহিলারা কি বলুন তো, বিয়ের পরে আমরা মানে সবার কথা ভাবতে ভাবতে, হ্যাঁ, নিজেদের একা একা যে সময়টা কাটানো, নিজের যে ইচ্ছা পুরোটাই শেষ হয়ে যায়। সবার হয় কিনা জানি না, বেশিরভাগটাই হয়, তাই না বন্ধুরা? স্বামীর চিন্তা করতে করতে, সন্তানদের চিন্তা করতে করতে নিজেদের ইচ্ছাটা কোথায় যেন চাপা পড়ে যায়। আমি বলবো না যে স্বামীরা মানা করে, হ্যাঁ, কিন্তু নিজেদের ইচ্ছাটা যেন কোথায় নষ্ট হয়ে যায়। নিজেদের একটা কিছু করে খাওয়ার ইচ্ছা বলুন, স্বামী এটা ভালোবাসে, স্বামীর জন্য এইভাবে তৈরি হচ্ছে, স্বামী ঝাল খেতে পারে না, স্বামী রিচ করতে পারে না, সন্তানরা খেতে পারে না, এইভাবে দেখবেন নিজের ইচ্ছাটা না কখনো যেন শেষ হয়ে যায়। যে আমার হয়তো একটু স্পাইসি খেতে ইচ্ছা করছে, আবার বানাবো, থাক বানাবো না, এই আবার বাসন বেরোবে, আবার খাটতে হবে। এই যে একটা চাপা কষ্টই বলতে পারেন আমাদের মহিলাদের, যেন চারিদিক দিয়ে গ্রাস করে। তাই বলেই না যে স্বামীরা মানা করে, কিন্তু আমরা সবাই চিন্তা করতে করতে কখন যেন নিজের জন্য চিন্তা করতেই ভুলে যাই, তাই না বন্ধুরা? আসলে আমরা এরকমই। তা ভাবলাম একটুখানি চাউমিন আছে, তাহলে আজকে একটু আমি আমার মতো একটু বানিয়ে নিই, তাহলে একটুখানি গল্পটাও শেয়ার করা যাবে আপনাদের সঙ্গে, গল্পও করা যাবে। নিজের মতো করে একটুখানি চাউমিন বানিয়ে নেবো। সকালে সেদ্ধ করেছিলাম, একটু বেশি বয়েল করে ফেলেছিলাম, তো একটু রেখে দিয়েছিলাম। তো দেখবেন, আমরা এমনকি দেখবেন আমরা হোটেলে গেলেও কি করি, ছেলেমেয়েরা যেটা অর্ডার করলো করলো, আমরা হাজবেন্ড ওয়াইফ কি করি বলুন তো, তুমি নাও, ওখান থেকে সবাই হয়ে যাবে। আমাদের যে ইচ্ছাগুলো আমরা না হয়তো এটাই আমরা, হ্যাঁ, চলো তোমাদের থেকে হয়ে যাবে, আবার একটা এক্সট্রা নেবো নিজের জন্য। এই যে চিন্তা ভাবনাগুলো হয়তো সবার মধ্যেই আসে। এইভাবে কি হয়, আমাদের নিজস্ব যে ইচ্ছা, এটা হয়তো আমাদের মায়েরাও করেছে, তাদের মায়েরাও করেছে। এই যে জেনারেশন চলছে, আমাদের কিন্তু ইচ্ছাগুলো কিন্তু দিনে দিনে দেখবেন চাপা পড়ে যাচ্ছে, তাই না বলুন? আমাদের যে ইচ্ছা, এটা সঞ্চয় হতে পারে, এটা একটা চিন্তা, নষ্টও হতে পারে যে এতগুলো খাবার নিয়ে হবেটাই বা কি। কিন্তু এই যে ভাবতে ভাবতে আমাদের যে মনের ভেতরে ইচ্ছাগুলো গুলো কিন্তু চাপা পড়ে যায়, তাই না বন্ধুরা? আবার তো অনেক সময় এমনও হয় দেখবেন, সবাইকে ধরুন কাঁচের প্লেটে খেতে দিলাম, দিয়ে এর জন্য আবার একটা কাঁচের প্লেট বার করবো, থাক এইভাবেই খেয়ে নিই। মানে আমাদের, আমরা যেন নিজেরাই নিজেদেরকে করি বন্ধুরা, কেউ করে না আমাদেরকে, কিন্তু আমাদের ইচ্ছাগুলো না দিনে দিনে যেন কোথায় যেন একটা চাপা পড়ে যায়। মানে জানি না আমার হয় কিনা। হুম, আসলে আমি এগুলো ডিপ্রেশনটা খুব ভুগি, তার জন্য আমি নিজেকে তৈরিও করি। অনেক সময় আবার হয়েও যায় এরকম যে চলো হয়ে গেল, খেয়ে নিলাম একটা কিছুতে নিয়ে, হ্যাঁ, কিন্তু একটা সময় আমিই ছিলাম যে আমার মাকে বলতো আমাকে সাজিয়ে খাবার দেবে, আমি এই থালায় খেতে পারবো না, আমাকে ভালো থালায় খেতে দিতে হবে। কিন্তু আজকে যখন আমি নিজে সংসার করছি, তখন দেখি সবার জন্য করছি, কিন্তু আমার যখন নিজের সময় আসছে, তখন হয়তো শরীরে ক্লান্তি হোক কি ভালো না লাগাই হোক, মানে চলে যাচ্ছে, চালিয়ে নিচ্ছি, মনের কোথায় যেন সবকিছু চাপা পড়ে যাচ্ছে একটা। যাই হোক, আমার তো চাউমিন আমি আজকে রেডি করে নিয়েছি নিজের জন্য, নিজের মতো করে। ভাবলাম অনেক তো সবার জন্য ভাবি, একটু নিজের জন্য ভাবি, হ্যাঁ, তাই চাউমিনটাও রেডি করে নিয়েছি। তা আমার মতো কার কার এরকম মনের মধ্যে আসে? আসলে আমাদেরকে কেউ বারণ করে না, আসলে আমরা না আমাদের মতো ঠিক তৈরি হয়ে যাই বন্ধুরা। হয়তো এটাই আমরা, এটাই আমরা, এটাই আমরা।